আমি যে কথা বলবো, পৃথিবীতে কোনো স্ত্রী বাসর ঘরে তার স্বামীকে কথা বলেনি। আমি কি দোষ করলাম যার জন্য আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল? আমি আপনার অপরাধী। আপনার সবচেয়ে বড় সুখের দিনে আমি আপনাকে সবচেয়ে বড় দুঃখ দিয়েছি। আপনি আমাকে শাস্তি দিন। শুনেছি বাসর রাত নাকি মানুষের জীবনের সবচেয়ে মধুর রাত। ভাবতেও পারিনি এভাবে হঠাৎ এ রাত আমার জীবনে আসবে। দুদিন আগে তুমি আমাকে জানতে না, আমি তোমাকে চিনতাম না, কিন্তু আজ আমরা দুজন দুজনকে জেনেছি। একে অন্যের জীবন সঙ্গী, সুখ দুঃখের সমান অংশীদার। তাই আজ মন বড় চাইছে আমার জীবন সাথীকে দু চোখ ভরে দেখব। একি তোমার চোখে জল? তুমি কাঁদছো? বাড়ির কথা মনে পড়েছে বুঝি? না, তবে আপনার এই সুখের রাতে আপনি জীবনের সবচেয়ে বড় দুঃখ পাবেন, তাই। দুঃখ পাবো কেন? কারণ আমি যে কথা বলবো, পৃথিবীতে কোনো স্ত্রী বাসর ঘরে তার স্বামীকে কথা বলেনি। কি কথা? আমি একজন ব্যর্থ প্রেমিকা। কি বললে? আমি আমি কাউকে ভালোবাসতাম। জীবনের প্রথম মিলনের রাতে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা স্ত্রী আমাকে। হ্যাঁ, নইলে নইলে যে আপনাকে ফাঁকি দেওয়া হবে, আপনাকে ঠকানো হবে, নইলে যে আমার পাপ হবে। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? এর উত্তর আমি দিতে পারবো না, দিতে পারবে আপনার আর আমার বাবা। কি হলো? আমি কোন পাপের শাস্তি পেলাম? আমি কি দোষ করলাম যার জন্য আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল? এই যে আমার সহ্যের বাইরে। হে আল্লাহ, তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও। তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ। আমি আপনার অপরাধী। আপনার সবচেয়ে বড় সুখের দিনে আমি আপনাকে সবচেয়ে বড় দুঃখ দিয়েছি। আপনি আমাকে শাস্তি দিন। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। রাত অনেক হলো সেলিনা, তুমি এখন ঘুমোতে যাও। এই যে বাবা সেলিম, আমাকে তো আজই গ্রামের বাড়িতে ফিরতে হচ্ছে বাবা, আর তো এখানে থাকতে পারছি না। আচ্ছা যান। কিন্তু তুই কোথায় যাচ্ছিস? বাইরে। কেন? একটু শান্তি পেতে। বউয়া সঙ্গে যাচ্ছে তো? না। না মানে? কালই তোদের বিয়ে হলো আর আজ তুই বৌমাকে একা রেখে বাইরে যাচ্ছিস? শুনলাম কাল
বাসর রাতটা তুই একা এ ঘরে কাটিয়েছিস। আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বাবা, আমাকে সব খুলে বল। তোমাকে বলে কি হবে বাবা? শুনে তুমি শুধু কষ্টই পাবে। আমার অদৃষ্টে যা লেখা আছে তা তো তুমি বদলাতে পারবে না। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, তাই হবে। তার জন্য আমি কাউকে দোষারোপ করছি না, আমি কাউকে দুঃখ দিতে চাই না। আমার দুঃখ আমারই থাক বাবা, চলে। শোনো, আমি 2-1 দিনের জন্য বাইরে যাচ্ছি। চাইলে বাবার সঙ্গে আমাদের গ্রামের বাড়িতে 2-1 দিন থেকে আসতে পারো। ইচ্ছে করলে তোমার গ্রামের বাড়িতে কেউ থাকতে পারো। চলে। আরে তুমি, এ কি চেয়ার হয়েছে তোমার? গ্রামে কি ম্যালেরিয়া ফ্যালেরিয়া হয়েছিল নাকি? না, সেলিম কোথায় মামা? সেলিম তো নেই, 2-1 দিনের বাইরে গেছে। দাঁড়াও, ওর বউকে ডেকে দিচ্ছি আমি। বউ? সেলিম বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ বিয়েটা হয়ে গেল। তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল, সবাই খুব চিন্তিত। শহরে নেই, গ্রামে নেই। তোমার বন্ধু তো বলছিল তুমি না থাকলে বিয়েই করবে না। আচ্ছা মামা, আজ আমি আসি, সেলিম আসলে আমি আবার আসবো। পাগল, একবার যখন তোমার হাতের মুঠোয় পেয়েছি, তোমার ছেড়ে দিলে সেলিম আমায় খেয়ে ফেলবে। তুমি একটু বসো, আমি বৌমাকে ডেকে আনছি। বৌমা, ও মামা, একবার নিচে আসতে হয়। সেলিমের এক বন্ধু এসছে, তার সঙ্গে একটু দেখা করো। না করলে সেলিম খুব কষ্ট পাবে। অনেক দিনের বন্ধু কিনা, গলায় গলায় ভাব ওদের। এই বাড়িতে 7 বছর ছিল, বাড়ির ছেলের মতন। সেলিম নেই শুনে চলে যাচ্ছিল। তুমি একটু থাকতে বলো বৌমা। আচ্ছা চলে। এসো এসো। পাগলটা গেল কোথায়? দাঁড়া দাঁড়া, সুমন বাবু, আপনি এখানে? একই চেহারা করেছেন, রাস্তার উপর দোকানে দাঁড়িয়ে খাচ্ছেন, তবু একবারও আপনার আমার কথা মনে পড়লো না? না, মানে খুব খিদে পেয়েছিল তাই। দেখুন, আপনি আপনি কি এতগুলো লোকের সামনে আমাকে না কাঁদিয়ে ছাড়বেন না? আসুন। আমি জানি না আপনার কি হয়েছে, আর জানতে চাইলেও বোধহয় বলবেন না কি ঘটেছে আপনার জীবনে। তবু যাই হোক না কেন, তাই বলে এভাবে নিজেকে কষ্ট দেবেন? অঞ্জলি, অঞ্জলি, মানুষ যা চায় তা সে পায় না, আর যা পায় তা সে চায় না। আর আর সেই জন্য আপনি নষ্ট করে দিতে চান এরকম একটা জীবন, এরকম একটা উজ্জ্বল ভবিষ্যৎ? আমি জানি আমার এই অবস্থা দেখে তোমার খুব কষ্ট হবে, তাই তো তোমাকে না জানিয়ে দেশ ছেড়ে চলে যাব ভেবেছিলাম। কোথায়? জানি না, তবে অন্য জায়গায়, অনেক দূরে। দূরে গেলেই আপনি শান্তি পাবেন?
অন্য কোথাও গেলেই আপনি সব দুঃখ ভুলে যেতে পারবেন? মোটেই না। যেখানেই যান না কেন, দুঃখ আপনার সাথেই যাবে। তবু আমাকে যেতে হবে অঞ্জলি। এখানে থাকলে আমি বাঁচবো না। এখানে থাকলেই আপনি বাঁচতে পারবেন, ভুলতে পারবেন সমস্ত দুঃখ কষ্ট, সারা জীবন অন্যের সেবা করে গরিব দুঃখীদের চিকিৎসা করে কাটাবেন। এই ছিল আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য, আর সেই জন্যই আপনি ডাক্তার হয়েছেন। আপনি ওকে কথা দিন, এখান ছেড়ে আপনি কোথাও যাবেন না, এখানেই থাকবেন। বলুন বলুন, আপনি এখানেই থাকবেন। আমি কোনোদিন আপনাকে কোনো অনুরোধ করিনি, আর করবো না। জীবনে তোমাকে তো কোনো দিন কিছু দিতে পারিনি। আজ এতটুকু কথা দিলে যদি তুমি খুশি হও, তাহলে কথা দিলাম কোনোদিন এই দেশ ছেড়ে আমি যাব না। আজ একটা কথা বারবার আমার মনে হচ্ছে, তোমাকে এত দুঃখ কষ্ট দিয়েছিলাম বলেই বোধহয় আজ জীবনে আমি এত কষ্ট পাচ্ছি। পারলে আমায় ক্ষমা করে দিও। দাঁড়ান, আপনি ভাবলেন কি করে এই অবস্থায় আমি আপনাকে অন্য কোথাও যেতে দেবো? আপনি চাইলেও আমি আপনাকে যেতে দেবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।